আমেরিকার সাথে দাদাগিরি করলে ভারতের কি হবে? ভারত আজ বিশ্বের বড় শক্তিগুলোর একটি, কিন্তু প্রশ্ন হলো ভারত কি আমেরিকার সাথে দাদাগিরি করতে পারবে? আমেরিকা কি সেটা মেনে নেবে? আর যদি না নেয় তাহলে ভারতের কি হতে পারে? আজ আমরা শুধু ট্যারিফ নয়, শুধু বাণিজ্য নয়, বরং পুরো ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলবো। দাদাগিরি মানে শুধু বড় কথা বলা না, দাদাগিরি মানে নিজের শর্ত চাপিয়ে দেওয়া, অন্য দেশের সিদ্ধান্তকে প্রভাবিত করা, অর্থনীতি, রাজনীতি ও সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা। এই দিক থেকে আজও আমেরিকা বিশ্বসেরা। ভারত শক্তিশালী হচ্ছে, কিন্তু এখনও আমেরিকার সমকক্ষ নয়। বর্তমানে রুশের কাছ থেকে তেল কেনার বিষয় নিয়ে ভারতের উপরে বেজায় চটে আছে ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যারিফ বসানো হয়েছে। কেন? কারণ আমেরিকা মনে করে ভারত বেশি সুবিধা নিচ্ছে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্য ঢুকছে সস্তায়, অথচ আমেরিকান পণ্য ভারতে ঢুকতে কষ্ট হয়। এই ট্যারিফ আসলে কি দেখায়? আমেরিকা চাইলে অর্থনীতির মাধ্যমে চাপ দিতে পারে, আর ভারত এখনও সেই চাপ পুরোপুরি আটকাতে পারে না। ট্যারিফ শুধু একটা উদাহরণ, আসল খেলাটা আরও বড়। ইতিহাস দেখলে বোঝা যায়, যখনই আমেরিকার দক্ষিণ এশিয়ায় দরকার পড়েছে পাকিস্তানকে ব্যবহার করেছে। অস্ত্র, টাকা, কূটনৈতিক সাপোর্ট, সামরিক প্রশিক্ষণ সবই দেওয়া হয়েছে। আজও যদি আমেরিকা চায় পাকিস্তানকে আরও শক্তিশালী করতে পারে, ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি করতে পারে, কাশ্মীর, সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতে সমস্যা বাড়াতে পারে। ভারত সেটা পুরোপুরি আটকাতে পারবে না, কারণ আমেরিকার সামরিক শক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক ও কূটনৈতিক প্রভাব অনেক বেশি। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও এখন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। আমেরিকা চাইলে বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমতে পারে, আঞ্চলিক রাজনীতির ভারসাম্য বদলাতে পারে। আমেরিকা যদি চায় পাকিস্তান ও বাংলাদেশের পেছনে দাঁড়িয়ে তাদের সব রকম সাহায্য দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে। ভেনিজুয়েলার উদাহরণ দেখো, তারা একসময় বলেছিল তারা আমেরিকার কথা শুনবে না। ফলাফল কি হয়েছে? অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং সমস্যা, আন্তর্জাতিক চাপ এবং দেশের ভেতরে সংকট। এটা ঠিক যে ভারত ভেনিজুয়েলা নয়, কিন্তু ভেনিজুয়েলার মতো হওয়াটা অসম্ভব নয়। কিন্তু এই উদাহরণ দেখায় আমেরিকার চাপ কতটা শক্তিশালী হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতায়। ভারত আজও নির্ভরশীল গুগল, ইউটিউব, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজনের মতো আমেরিকান প্রযুক্তির ওপর। আমাদের ডেটা, আমাদের ভিডিও, আমাদের ব্যবসা সবই এই প্ল্যাটফর্মে। ভারতের নিজের এই ধরনের বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম নেই। তাই ডিজিটাল দিক থেকে ভারত এখনও আমেরিকার উপর নির্ভরশীল। এই অবস্থায় ভারতের দাদাগিরি আমেরিকা কখনোই সহ্য করবে না। সত্যি কথা বলতে গেলে ভারত শক্তিশালী হচ্ছে, কিন্তু এখনও অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। আর আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি। তাই আজ যদি ভারত অতিরিক্ত দাদাগিরি করে, তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। আমেরিকার সাথে দাদাগিরি করতে হলে ভারতকে আগে আত্মনির্ভর হতে হবে। নিজের প্রযুক্তি, নিজের প্ল্যাটফর্ম, নিজের চিপ, নিজের সফটওয়্যার, নিজের ডেটা সিস্টেম তৈরি করতে হবে। অবশ্য এইসবে আরও কয়েকটা বছর সময় লাগবে। তখন ভারত সত্যিকারের শক্তিশালী হবে। আর তখন দাদাগিরি করতে হবে না, শক্তি নিজেই কথা বলবে। সবশেষে বলা যায়, আমেরিকার সাথে দাদাগিরি করলে আজ ভারতের লাভ নেই। তাই আপাতত ভারতকে শান্তভাবেই খেলতে হবে, আর চুপচাপ নিজের শক্তি বাড়ানোর কাজে লেগে যেতে হবে। নিজের প্রযুক্তি তৈরি করতে হবে, নিজের পথ নিজেকে বানাতে হবে। তাহলে ভবিষ্যতে কেউ ভারতের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।